রাঙ্গুনিয়া ইসলামপুর ইউনিয়ন বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ বেলাল দীর্ঘ এক যুগ পর মধ্যপ্রাচ্যের দেশ ওমান হতে নিজ বাড়িতে আসার খবরে বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ অন্যান্য নেতৃবৃন্দের সমন্বয়ে অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের রাঙ্গুনিয়া প্রবেশদ্বার ঠান্ডাছড়ি এলাকার ফুলের মালা নিয়ে অপেক্ষা করেন। চট্টগ্রাম বিমানবন্দর হতে গাড়ি যুগে বিকাল ৪টায় রাঙ্গুনিয়া প্রবেশ করলে দলীয় নেতাকর্মীরা গলায় ফুলের মালা পরিয়ে বরণ করে নেন। পরেও মোটরসাইকেল শোডাউন করে রানীরহাট বাজারে আসলে বন্ধুবান্ধব ও শুভকাঙ্ক্ষীরা গণসংবর্ধনা দেন। গণসংবর্ধনে উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, সমাজসেবক ও রাজনীতিবিদ আব্দুল মান্নান রনি, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ ক্রীড়া সম্পাদক মাসুদ বিন ওমর, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সালেউল মান্নান রাজু, রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লোকমান, আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ এসকান্দার হোসেন, রাজানগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইউনুস, সদস্য সচিব মোহাম্মদ মাসুদ, রাজানগর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ রাশেদ, ইসলামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম, যুবদল নেতা মোহাম্মদ নাসির, উপজেলা জাসসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াসিন ফরহাদ, তৈয়ব, আবু বকর, ইমরান, সালাউদ্দিন, ইসাক, ইসলামপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আসাদ, সহসভাপতি আবদুল্লাহ আকাশ সহ অন্যান্যরা। মোটরসাইকেল শোডাউনটি চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের রানীরহাট বাজারের ভিতরে ঘুরে ইসলামপুর ইউনিয়নের গাবতল হয়ে নিজ জন্মস্থান ইসলামপুর কবির আহমদ পাড়ায় নিজ বাড়িতে এসে পরিবারের সাথে কৌশল বিনিময় শেষে পাড়া প্রতিবেশীদের সাথে দেখা করেন। দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মোহাম্মদ বেলাল বলেন, আমি মহান সৃষ্টিকর্তার কাছে লাখো শুকরিয়া জানাই। আমার বাড়িতে এসে পরিবার, পাড়া প্রতিবেশীদের মুখ দেখতে পেয়েছি। বিগত সরকারের আমলে আওয়ামী সন্ত্রাসীদের জুলুম অত্যাচারের কারণেই দেশ ছেড়ে বিদেশে চলে যেতে হয়। আজ দেশে আসার খবরে দলীয় নেতাকর্মীরা যে সম্মান দেখিয়েছে, এতে আমি আজীবন কৃতজ্ঞ। সংগ্রামী সাথী ভাইরা, আমার ভাতিজা বেলালকেও মেরে ফেলার জন্য অনেক পদক্ষেপ করেছে। আল্লাহ একজন সহায় আছে বুঝি কিছু করতে পারে নাই। আজকে আপনাদের মাঝে ফিরেছে, আপনাদের ছেলে আপনাদের পাশে থাকবে এই আশা ব্যক্ত করে আমি ভাষা হারিয়ে ফেলেছি, আমি কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি। কারণ রাঙ্গুনিয়ার মধ্যে আমার পরিবারের মধ্যে যেইভাবে জুলুম নির্যাতন আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগের গুন্ডারা করেছে, এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমার ঘরে ভাত ফাঁক করার জন্য যে চুলা আছে, চুলা পর্যন্ত তারা ভেঙে দিয়েছে। আজকে আমার সৌভাগ্য, আল্লাহ আমার পাশে আছে, আমার ভাইফুতকে এরা মেরে ফেলতে পারে নাই। আবারও আপনাদের মাঝে ফিরে যাচ্ছে, আপনারা আমাদের ভাইফুতের জন্য, বেলালের জন্য দোয়া করবেন। যতক্ষণ পর্যন্ত বেলাল এক বিন্দু ফলান আছে, আপনাদের পাশে থাকবে, আপনাদের সুখ দুঃখের পাশে থাকবে, আপনারা এর পাশে দেখবেন।
আই